সুপ্রিয় শ্রোতা, আসসালামু আলাইকুম। আমি অ্যাডভোকেট মোহাম্মদ আমিনুল ইসলাম চৌধুরী সোহাগ আছি আপনাদের সাথে। আজকে আমরা আলোচনা করব খতিয়ানে ভুল, অর্থাৎ কারো খতিয়ানে যদি কোনো ভুলভ্রান্তি থাকে সেই ভুলভ্রান্তি কিভাবে আপনারা সংশোধন করবেন এবং এই ভুলভ্রান্তি হয়ে গেলেই কি আপনার জমি হারাবেন ইত্যাদি সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা চেষ্টা করব। শুরুতেই আমরা জানার চেষ্টা করব খতিয়ান কি। খতিয়ান আমরা জানি একটা হিসাবের নাম্বার, অর্থাৎ আপনি যে ভূমি উন্নয়ন কর দিবেন বা আপনার নামে কতটুকু সম্পত্তি আছে এই সব কিছু যে একটা হিসাব নাম্বার থাকে, সেই হিসাব নাম্বারটাই হলো খতিয়ান। আমরা হয়তো অনেকেই জানি না খতিয়ানে ভুল থাকলে এর করণীয় কি। খতিয়ান দুই ধরনের হয়ে থাকে, নামজারি খতিয়ান এবং সার্ভে খতিয়ান। নামজারি খতিয়ান হলো আপনি ওয়ারিশ সূত্রে যদি কোনো সম্পত্তি পেয়ে থাকেন অথবা আপনি যদি নতুন করে কোনো সম্পত্তি ক্রয় করে থাকেন, সেই সম্পত্তিগুলো যে খতিয়ানে অন্তর্ভুক্ত হয়, অর্থাৎ আপনি যে খতিয়ানের এই সম্পত্তি অন্তর্ভুক্ত করেন সেটা হলো নামজারি খতিয়ান। আর সার্ভে খতিয়ান হলো মাঠ পর্যায়ে সরকার বিভিন্ন সময়ে ভূমি পরিসংখ্যান করে। এই পরিসংখ্যানের মাধ্যমে কার কতটুকু সম্পত্তি সেই যে হিসাবটা যে খতিয়ানের মাধ্যমে প্রদান করা হয় সেটাকে সার্ভে খতিয়ান বলে। এখন দেখা যায় নামজারি খতিয়ানে ভুলভ্রান্তির সংখ্যা খুবই কম থাকে এবং এই নামজারি খতিয়ানে যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে সেটা খুব সহজেই আপনারা সংশোধন করে নিতে পারেন এসিল্যান্ড অফিস থেকে। কিন্তু সার্ভে খতিয়ানে যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে প্রথম যে মাঠ পর্যায়ে যে আপনাকে পর্চাটা দেয়া হয় সেই পর্চাটা, অর্থাৎ খসড়া পর্চা, সেই খসড়া পর্চা আপনারা পাওয়ার পর আপনাদের যদি কোনো ভুলভ্রান্তি দেখেন বা পরিলক্ষিত করেন তাহলে সেটার জন্য ভূমি অফিসে গিয়ে অ্যাপ্লিকেশন দিয়ে আপনারা সেটা সংশোধন করে নিতে পারেন। যদি আপনারা মাঠ পর্যায়ের চূড়ান্ত পর্চা পান এবং সেই পর্চা হাতে পেয়ে যদি দেখেন যে সেখানে অনেক ভুলভ্রান্তি আছে, যে ভুলগুলো আগে আপনারা পরিলক্ষিত করেননি, তাহলে সেই ক্ষেত্রে কি করবেন? সেই ক্ষেত্রে আপনারা এখানে দুই ধরনের ভুল থাকে। একটা হলো করণিক ভুল আর একটা মেজর মিস্টেক বা বড় ধরনের ভুল। যেটা করণিক ভুল বা সিলি মিস্টেক বা সামান্য ভুল আমরা বলি, এইটা আপনি বা আপনারা এসিল্যান্ড অফিসে গিয়ে প্রেয়ার দিয়ে এটা সংশোধন করে নিতে পারেন। এখন সাধারণ ভুলগুলো কীরকম, এগুলি আমরা অনেকে প্রিন্ট মিস্টেকও বলে থাকি, অর্থাৎ দেখা গেল নাম মোবারক সেখানে হয়ে গেছে অন্য কোনো একটা নাম, বা দেখা গেল যে ভূমির যে আকার রসিকার দিকে এরকম কিছু টুকটাক যে ভুলভ্রান্তি, এগুলি সাধারণত আপনারা এসিল্যান্ড অফিস থেকে প্রেয়ারের মাধ্যমে সংশোধন করে নিয়ে আসতে পারবেন। কিন্তু দেখা গেল যে আপনার সম্পত্তি আছে 20%, সেখান থেকে আপনার নামে রেকর্ড হয়ে আসছে মাত্র 11%, বাকি সম্পত্তি অন্য একজনের নামে রেকর্ড হয়ে গেছে। এই যে ভুলগুলো, এই ভুলগুলো আপনারা কিভাবে সংশোধন করবেন? এই ভুলগুলো হলে আপনাদের ভয় পাওয়ার কিছু নেই, কারণ এই ভুলগুলো হয়েছে বলেই যে আপনার সম্পত্তি অন্যের হয়ে যাবে তা কিন্তু না। এটা আপনার সত্ত্বে এক ধরনের কালিমা লিপ্ত হয়েছে। এখন এই কালিমা লিপ্তর জন্যই আপনাকে একটা দেওয়ানি মোকদ্দমা করতে হবে। এখন এই দেওয়ানি মোকদ্দমারও কিছু প্রসিডিউর আছে। সেটা হলো আপনারা যখন চূড়ান্ত পর্চা হাতে পেলেন, এই চূড়ান্ত পর্চা হাতে পাওয়ার পর আপনারা 1 বছর সময় পাবেন ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালে মোকদ্দমা করার। এখন প্রশ্ন হলো ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল আবার সাধারণ দেওয়ানি মোকদ্দমা, এর ভিতরে পার্থক্য কী? ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালটা মূলত দ্রুত এই জমি সংক্রান্ত যে ভুলভ্রান্তি, অর্থাৎ এই সার্ভে সংক্রান্ত যে ভুলভ্রান্তিগুলো হয় সেগুলো দ্রুত নিষ্পত্তির জন্য ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল গঠন করা হয়। এই সমস্ত এলাকায় এই ধরনের ভুলভ্রান্তি দেখা দেয়, সেই এলাকাতেই অত্র এরিয়ার কোর্ট একটা ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল গঠন করে যাতে এই সমস্যাগুলো দ্রুত সমাধান করা যায়। এখন দেখা গেল যে ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালে মোকদ্দমার নিয়ম হলো 1 বছরের ভিতরে। এখন আপনি 1 বছর, 2 বছর, 6 বছর হয়ে গেছে, আপনি জানতেনই না যে আপনার এই ভুলটা হয়েছে।
সেই ক্ষেত্রে আপনি কি করবেন? আপনি কি রেমেডি পাবেন না? আপনি কি মকদ্দমা করে আপনার এই সংশোধনী করে আনতে পারবেন না? অবশ্যই পারবেন। এখানে একটা তামাদির ব্যাপার থাকে। যদিও আপনার তামাদিটা আগেই শুরু হয়ে গেছে বা আপনার শেষ হয়ে গেছে, কিন্তু আপনি তো জানতেন না। আপনি যেদিন থেকে জানলেন সেদিন থেকে আপনার তামাদি শুরু হবে। অর্থাৎ আপনি গতকালকে জানছেন বা 15 দিন আগে জানছেন বা 1 মাস আগে জানছেন, আপনার কিন্তু তামাদি শেষ হয়ে যাবে না। আপনার জানার কিছুদিনের মধ্যে যদি আপনি মকদ্দমা করেন তাহলে আপনার এই সমস্যাটা হবে না। যারা ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালে মকদ্দমা করতে পারেননি তারা দেওয়ানি মকদ্দমা করতে পারবেন। অর্থাৎ দেওয়ানি আদালতে আপনি ঘোষণা চেয়ে মকদ্দমা করবেন এবং আপনার যে সম্পত্তিতে কালিমা লিপ্ত হয়েছে সেই কালিমা দূরীকরণের জন্য আপনারা মকদ্দমা করতে পারবেন। ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল বা দেওয়ানি মকদ্দমা করতে হলে আপনার কিছু কাগজপত্রের দরকার হবে। যেমন আপনার যে জমি এই ভুল হয়েছে, অর্থাৎ আপনার যে জমির খতিয়ানে ভুল হয়েছে সেই জমির সমস্ত দলিল, অর্থাৎ পিছনে যতগুলো দলিল আছে যাদেরকে আমরা বায়া দলিল বলি সেই দলিলগুলো লাগবে এবং পিছনের সমস্ত পর্চা লাগবে এবং বর্তমানের যে হাল পর্চাটা সেটাও, অর্থাৎ যেটা ভুল হয়েছে সেই পর্চাটাও লাগবে। আপনার ন্যাশনাল আইডি কার্ড লাগবে এবং খাজনার রসিদ যদি খাজনা পূর্বে দিয়ে থাকেন সেগুলো যদি আপনাদের সেই রসিদ যদি সংগ্রহে থাকে তাহলে সেগুলো নিয়ে আসবেন। একজন বিজ্ঞ লয়ার, বিশেষ করে যারা দেওয়ানি প্রকৃতির মকদ্দমা করে, জমি জমা সংক্রান্ত মকদ্দমা করে, এই রকম আইনজীবীর শরণাপন্ন হবেন। আবার ভুল করে দালালের খপ্পরে পড়ে কোনো ক্রিমিনাল লয়ারের কাছে যায়েন না, সেই ক্ষেত্রে আপনারা কিন্তু আবার বড় ধরনের একটা ভুল করবেন। সুপ্রিয় শ্রোতা, আমার এই ইনফরমেশনগুলো যদি আপনাদের এতটুকু উপকারে আসে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।